আমাদের জায়গা থেকে এখানে কোনো ধরনের আমরা মনে করছি জিনিসটা পূর্ণাঙ্গ একটা স্বচ্ছ জিনিস, এবং একই সাথে আরও যেসব প্রশ্ন এসেছে আশা করি যে আজকের অডিট রিপোর্ট প্রকাশের পরে এবং এই প্রশ্ন উত্তরের পরে সকল প্রশ্ন উত্তর আসলে জনগণ পেয়ে যায়। সকলের সামঞ্জস্যে আমরা এই কার্যক্রম পরবর্তী যে কার্যক্রম সেটি পরিচালনা করব। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আমাদের টাকাটা যখন ব্যাংকে আছে, একই সময় কিন্তু এই যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তারা কিন্তু পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের যেই পুনর্বাসন কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে আমরা তাদের সাথে মিলে কাজ করব। যারা এই কাজ করেছে সবাইকে সংযুক্ত করা হয়েছে। কেউ ভলেন্টিয়ার কাজ করেছে নেওয়ার ক্ষেত্রে, আনার ক্ষেত্রে, কেউ এই কি বলে এটা টাকা গুনার ক্ষেত্রে কাজ করেছে, যারা আসলে আমাদের প্ল্যাটফর্মে নাম আকারে নাই। সব ধরনের মানুষই ছিল। তবে এইখানে বিশেষ করে যারা এই হিসাবের সাথে ছিল, আমাদের নারী শিক্ষার্থীরা দেখেছেন টাকা উত্তোলন করেছে, তারা টাকার গুনেছে, গণনা করেছে, এবং দুইজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন যাদের মধ্যে দিয়ে ওই যে যাদের কাছে রিসিপ্টগুলো ছিলেন, রিসিপ্টগুলো তো ওনাদের মধ্যে দিয়ে হচ্ছে জিনিসপত্রগুলো কেনা হতো, যেগুলো কেনা হয়েছে। তো মাঝখানে এই দুইজন ছিল জাস্ট এ মিডিয়েটর, লাইক ওনারা হচ্ছে যে যাদের কাছে টাকা তাদের থেকে নিয়ে যে খরচ করছে তার রিসিপ্ট অনুযায়ী টাকাটা নিতে পারতো, যাতে স্বচ্ছতা ম্যাক্সিমাম থাকে। এখানে ডিসি সহ যেসব জায়গায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হতো, এখানে 20 থেকে 25,000 প্রতি প্যাকেট করতে পারতাম আমরা ম্যাক্সিমাম, সব কিছু মিলে। এখন অনেক প্রকারের খাবার আসতো, অনেক কিছু ল্যাকিংস থাকে ফুল প্যাকেট করার জন্য, যেটা ল্যাকিং থাকতো সেটার জন্য হচ্ছে আমরা সেটা কিনে নিয়ে আসতাম। তো এখন আমার প্রতিদিন ক্যাপাসিটি হচ্ছে 20 থেকে 25,000, কারণ 20 থেকে 25,000 জন্য যেইটুকু দরকার ছিল সেইটুকু শুধু আমি নিয়ে আসতাম। তো এর মানে এই না যে আমার কাছে টাকা থাকলে শুধু আমি কিনে নিয়ে আসবো, এনে জমা করে তো কোনো লাভ না, আমি তো এটা পাঠাতে পারবো না। তো আমাদের ক্যাপাসিটি ছিল যা আমরা ম্যাক্সিমাম ট্রাই করেছি যে এইখান থেকে প্রোডাক্ট পাঠানোর জন্য, এবং সেজন্য আমাদের খরচ কি যতটুকু। এখন দেখ বস্তার কথা আসছে, এত টাকা কেন বস্তা গেল, দেখেন প্রায় 2 লাখ পিস আমার বস্তা লেগেছে। কিন্তু আমি কিন্তু খাবার কিন্তু বেশি কিনতে হয় না, খাবার তো মানুষ পাঠিয়েছে, মানুষ তো আমাকে বস্তা দেয়নি। তো এই যে 2 লাখ পিস বস্তা লেগেছে, 2 লাখের সাথে আপনি 5 টাকা করে গুণ দেন, 7 টাকা করে গুণ দেন, পলিথিন হিসাবটা গুণ দেন, মানে কত পলিথিনে কত কেজি হয়, এত প্রতি প্যাকেটের মধ্যে এসে 10 টাকা করে পলিথিন লাগতেছে, কত কেজি কত টন পলিথিন লাগে হিসাব করে, মানে হ্যাঁ রশি লাগে এগুলো বাঁধতে। তো এই কোশ্চেনগুলো আমি অনেক জায়গায় ফেসবুকে দেখেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি এইসব প্রশ্ন করতে। খুবই ভ্যালিড প্রশ্ন, এই বাংলাদেশের জবাব দিতে বাংলাদেশে আমরা চাই, কিন্তু একই সাথে এটাও নিশ্চিত করতে চাই মানে যে টাকা আমরা প্রোডাক্ট কিনেছি এতগুলো প্রোডাক্ট শুধু আমরা প্যাকেজ করিনি, যে প্রোডাক্টগুলো মানুষ পাঠিয়েছে মূলত সেটার অংশটা সবচেয়ে বেশি ছিল, এবং আমাদের ক্যাপাসিটি ম্যাক্সিমামটা আমরা করে গিয়েছি মানুষকে ত্রাণ পাঠানোর জন্য।